আগামী সোমবার চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে তার প্রথম বেইজিং সফরে গুরুত্ব পাবে রাজনৈতিক সম্পর্ক। দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সিপিসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া জলবায়ু বিষয়ক সম্মেলন ও ইনভেস্টমেন্ট সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে চীনের বিনিয়োগকারীদের জন্য আয়োজন করা হয়েছে ইনভেস্টমেন্ট সামিটের। এরপরেই চীনের বহুজাতিক প্রতিষ্ঠান চেরি, হান্ডা, চায়না টেক্সের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই দিনে ঐতিহাসিক গ্রেট হলে যাবেন তারেক রহমান। চীনের প্রধান নেতাদের সঙ্গে সেখানেই বৈঠক হওয়ার কথা রয়েছে। পরদিন দেখা হবে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বৃদ্ধি ও বৈদ্যুতিক গাড়ি তৈরিতে চীনের বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের সহযোগিতা চাইবে বাংলাদেশ। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর সফরকালে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে আশা করা হচ্ছে। এই সফরে বাংলাদেশে প্রস্তাবিত চীনা অর্থনৈতিক অঞ্চলের ডেভেলপার বা উন্নয়নকারী হিসেবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনকে নিয়োগ দিয়ে সরকারের একটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এই চুক্তিটি একটি পরিকল্পিত মুক্ত বাণিজ্য অঞ্চলটিতে চীনা বিনিয়োগকেও উৎসাহিত করবে। এর পাশাপাশি কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য হান্ডা চীনের হান্ডা গ্রুপকে জমি বরাদ্দের চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী ভূমি উন্নয়নের পর চীনা অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশের 30% অংশীদারিত্ব বা স্টেক থাকবে, আর বাকি 70% অংশীদারিত্ব থাকবে চীনের কাছে। অংশীদারিত্বের এই সুনির্দিষ্ট বিভাজনটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের একটি সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক পরিবর্তনের প্রতিফলন। একটি তুলনামূলক প্রতিবেদনে ইআরডি উল্লেখ করেছেন যে নারায়ণগঞ্জের 2500 জাপানি অর্থনৈতিক অঞ্চলের মালিকানা বণ্টনে জাপানকে 76% ও বাংলাদেশকে 24% ইকুইটি দেওয়া হয়েছে, যাতে দেশের কৌশলগত আর্থিক স্বার্থহানি হয়েছে। সফরকালে চীন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ডেভেলপমেন্ট ব্যাংক, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, ক্রস বর্ডার ইন্টার ব্যাংক পেমেন্ট সিস্টেম এবং গ্রিন মাইনিং অ্যান্ড মিনারেলস সংক্রান্ত আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা উদ্যোগ সহ বেশ কয়েকটি আঞ্চলিক আর্থিক ও অর্থনৈতিক উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তাব দিতে পারে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ চীনা মুদ্রায় পান্ডা বন্ড চালুর একটি প্রস্তাবও পর্যালোচনা করছে বাংলাদেশ। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ডেভেলপমেন্ট ব্যাংক হল চীন সমর্থিত একটি বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠান, যা সদস্য দেশগুলির মধ্যে আঞ্চলিক যোগাযোগ এবং আন্তঃসীমান্ত বাণিজ্যের প্রসারের পাশাপাশি অবকাঠামো, শিল্প উন্নয়ন এবং প্রযুক্তিগত আধুনিকায়ন প্রকল্পগুলোতে অর্থায়নের উপর আলোকপাত করে থাকে। ভারত, রাশিয়া ও ইরান সহ 10 সদস্যের এই বহুপাক্ষিক ঋণদাতার অন্যতম প্রধান লক্ষ্য হল বাণিজ্য ও আর্থিক নিষ্পত্তির ক্ষেত্রে নিজস্ব জাতীয় মুদ্রা, বিশেষ করে চীনা ইউয়ানের ব্যবহার সম্প্রসারণ করা এবং মার্কিন ডলারের উপর নির্ভরতা হ্রাস করা। আর ক্রস বর্ডার ইন্টার ব্যাংক পেমেন্ট সিস্টেম মূলত চীনা মুদ্রায় আন্তর্জাতিক লেনদেনের ক্লিয়ারিং ও নিষ্পত্তির জন্য চীনের আনুষ্ঠানিক অবকাঠামো হিসেবে কাজ করে। কর্মকর্তারা আরও জানান, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত 20তম G20 সম্মেলনে শুরু হওয়া গ্রিন মাইনিং অ্যান্ড মিনারেলস সংক্রান্ত আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা উদ্যোগে যোগ দেওয়ার জন্য চীন বাংলাদেশকে অনুরোধ করতে পারে। কর্মকর্তাদের তথ্য মতে
চীন দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করা, কারেন্সি সোয়াপ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ চীন বিনিয়োগ চুক্তি আধুনিকায়ন বা আপগ্রেড করা এবং বাংলাদেশ একটি চীনা ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাবও দিয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নবায়নযোগ্য জ্বালানি বিনিয়োগ এবং প্রযুক্তির ক্ষেত্রে চীন বৈশ্বিক নেতা এবং প্রতিযোগিতামূলক মূল্যে উচ্চমানের বৈদ্যুতিক যান উৎপাদনের জন্য আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি অর্জন করেছে। বাংলাদেশ যেহেতু তার জ্বালানি নিরাপত্তা জোরদার করতে চায়, তাই সরকার বৈদ্যুতিক যান উৎপাদনের উপর ব্যাপক গুরুত্ব দেওয়ার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে উল্লেখযোগ্য দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে। এই দুইটি খাতে বিনিয়োগ উৎসাহিত করতে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যাপকভাবে কর ছাড়ের সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেন, প্রস্তাবিত সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি এবং বৈদ্যুতিক যান খাতে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তর ঘটবে। দুই দেশ যৌথভাবে সবুজ জ্বালানি এবং বৈদ্যুতিক যানের উপর গবেষণাও করবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী সফরকালে নীলফামারীতে 1000 শয্যা বিশিষ্ট বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার জন্য একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। চীন এই প্রস্তাবে অনুদান বা গ্রান্টের মাধ্যমে অর্থায়ন করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সঙ্গে একটি চুক্তি সই করতে পারে বাংলাদেশ। জানা গেছে, আগের আওয়ামী সরকারের সময় এই প্রকল্পের জন্য চীনা অর্থায়নের উদ্যোগ নেওয়া হলেও ভারতের আপত্তির কারণে তা আর এগোয়নি বলে জানা গেছে। সরকার তিস্তা ব্যারেজ প্রকল্প, প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প, দ্বিতীয় পদ্মা সেতু এবং দ্বিতীয় যমুনা সেতু সহ বেশ কয়েকটি বড় অবকাঠামো প্রকল্পের জন্য চীনের অর্থায়ন চাইবে বলে আশা করা হচ্ছে। ইআরডি কর্মকর্তাদের তথ্য মতে, বর্তমানে চীনের ঋণে বাংলাদেশে প্রায় $400 কোটি মূল্যের 5টি বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশে এই প্রকল্পগুলোর দ্রুত ঋণ ছাড় ও বাস্তবায়ন কাজ ত্বরান্বিত করার অনুরোধ জানাবে। এই প্রকল্পগুলো হলো ডিপিডিসি এলাকার আওতায় বিদ্যুৎ ব্যবস্থাপনা নেটওয়ার্কের সম্প্রসারণ ও শক্তিশালীকরণ, পিজিসিবির অধীনে পাওয়ার গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্প, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, রাজশাহী ওয়াসা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য 4টি নতুন জাহাজ সংগ্রহ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।